ভাই মাছটা আমরা টেবিলে রাখেন, একটা বন প্লেটে রাখেন। ওই মেয়ে কই রাখবো না রাখবো, এটা কি তোমার করে দেবো? তুমি এত কথা কবে? তুমি তোমার মতো বয়ে থাও না। এমনি খাবার নষ্ট করা তো ঠিক না, আপনি নষ্ট না করে এক জায়গায় রাখা দেন। আমরা রাইখা দিই আর এই খাবার অন্য কাস্টমার কাছে বিক্রি করবো, তাই না? বিক্রি করার জিনিস আমরা আবার বিক্রি করি না। তাহলে এত বেশি কথা কবে না? আমগো খাওয়ানো আমরা দাম এনজয় করবো, তোমার কাম তুমি করো। কিছু মানুষ ভাই জন্মের খাচ্ছ, নিজে খাবার নষ্ট করবো ঠিক, আরেকজন দিব যে ওই মন মানসিকতা নাই। তুমি দেখতে পাইতেছো না যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচবো? আর আমি কি তোমার কইছি এই জায়গায় আইতে? তোমার যে আমি ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাইটা দিতেছো কেন তুমি? আরে চিৎকার করতেছো কেন? আমি ইচ্ছা করে তো ফোন ধরি নাই। যেই মায়া বিভিন্ন পোলাগুলোকে চলে, ওই মায়াগুলোকে আমি চলি না। ভাই আজকে খাবারগুলো রাখছেন? হ্যাঁ ভাই আছে, খারাপ সন্ধ্যাবেলা এক ভালো ফ্যামিলি আইছিল খাইতে, মেলা খাবার রাখতে গেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি তাহলে যাই। হ্যাঁ, তোর ধান্দা আজকে আমি হাতে নাতে ধরবো। খাবারটা খুব মজা হয়েছে। হ্যাঁ তোরা দোয়া করিস। আঙ্কেলের হোটেলে যান এমন ভালো ভালো কাস্টমার আয়, আমি প্রতিদিন এমন ভালো খাবার লইতে পারবো না। আঙ্কেল আপনি তোমরা এই ফালাইনে খাবার তৃপ্তি করে খাইতেছ, এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। আমি যদি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, তুমি কি করবা? কাম? আঙ্কেল কাম তো আমার খুবই দরকার। যদি একটা কামের ব্যবস্থা হয় না, আমগর নষ্ট খাবার খাওয়ানো লাগবো না, আর ওগরেও নষ্ট খাবার খাওয়াবো না। আপনার হোটেলে যাও বিরক্ত করবো না, কাম আমার খুবই দরকার। আমার হোটেলে একজন ম্যানেজার দরকার, সে শুধু কেসে বসে থাকবো আর হিসাব করব। তোমার দেখে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা খুব সহজ। কালকে থেকেই তোমার ডিউটি শুরু, সকালবেলা চলে আসবো। আর তোমার এই যে বাচ্চাগুলো আছে না, তাগো নিয়ে আসবো। আমি সকালবেলা খাবো, নাস্তা করাবো। হ্যাঁ, রাকি কত বিল হয়েছে? 40 টাকা। এই, তুমি এই জায়গায় বসো কেন? সেই কৈফত কি আমি তোমার দিব? এই তুমি কে? তোমার যদি খাইতে ইচ্ছা করে তাহলে তুমি এই জায়গায় বসে খাও। ওরে বাবা রে বাবা, আমি কে মানে? এই চারটে কৌটা, ওটা খাইতেছি। এই গলাটা নামায় কথা কও। যেমনি হুকুম দিতে তো মনে তো হোটেলে তোমার বাপের। এটা ওর বাবারই হোটেল। যেদিন একমাত্র মাইয়া আমার, দেখো না তার নাম এই হোটেলটা করছি। আব্বা, ও তোমার চেয়ারে কি করে? ওরে তুমি বলতে দিছো কেন তোমার চেয়ারে? আজ থেকে নোমান হইলো আমগো হোটেলের ম্যানেজার। আজ থেকে সবকিছু নোমানই দেখাশোনা করবো। কি কইতাছ আব্বা? ওর মতো একটা গরিব পোলারে তুমি বইতে দিছো আমগো হোটেলে? তুমি জানো না গরিবেরা কি করে? চুরি করে। ও যদি চুরি করে সবকিছু নিয়ে যায়, আমগো হোটেলটা তো ধ্বংস হয়ে যায় বাবা। কি সব আবল তাবল কথা কইতেছ? নোমান তো ভালো পোলা, তাছাড়া আজকাল আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে। সারাদিন বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাইতেছি রে মা। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপর ভরসা রাখেন। এই হোটেলটা আমি অনেক সুন্দরভাবে চালাইতে পারবো। জি না, কখনোই না। আব্বা অসুস্থ হয়ে যাও যখন, দরকার না আমি বসুন। বাইরের মানুষ কেন বসবো আমগো হোটেলে? আসো এই জায়গাটায় বসো, এই হোটেলটা কতদিন চালাইতে পারো? তোমার কাম তো বাইরে শুধু ঘোরাঘুরি করে, আর তো কোনো কাম নাই। তুমি আবার এই হোটেল চালাইবা? চাইছে। নোমান তো ঠিকই কইছে। আচ্ছা নোমান, তুমি ওরে মানে যেদিনটা আগে থেকে চিন্তা, তাই না? হ্যাঁ আঙ্কেল, আপনার মায়ের আমি খুব ভালো করেছি। আব্বা এখানে এত কথা আছে কেন? এই হোটেলে আমি বসবো মানে আমি বসবো, এটাই পাই না। ওই আমারে কইছে না যে আমি এই হোটেলে বসতে পারবো না, আমিও বসে দেখাই দেবো আমি বসতে পারি কিনা। হ্যাঁ বসে দেখাও, কে রিসিভ করছে? তাহলে নোমান কি করবো? হ্যাঁ, ওরে তো আমি চাকরি লেগে লই এলাম। ওরে বাবা, তুমি ওটা চাকরি চলে এলেছো? আচ্ছা ঠিক আছে, কামের কি অভাব আছে? আমরা এনে রাখি যা করা তাই করবো। থালা বাসন ধুইবো, ঝাড়ু দিব, দরকারে বাজার করবো, কত কাজ আছে না? কি করছ না করছ, নোমান এইসব কাজ করবো? আরে না না আঙ্কেল কোনো সমস্যা নেই, আমি সব কাম করতে রাজি আছি।